চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। এতে হুমকির মুখে পড়েছে তীরবর্তী অঞ্চল। রফিকুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে দেশের নদ নদীগুলো ফুলে ফেঁপে ওঠে। ভাঙন দেখা দেয় নদী তীরবর্তী অঞ্চলে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর, চরবাগডাঙ্গা ও আলাতুলি ইউনিয়নের বিভিন্ন এলাকা ভাঙনের কবলে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি ও হাজার বিঘা ফসলি জমি। কয়েক দফা ভাঙনের শিকার হয়ে বাঁধের পাশে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতিবছর নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রশাসনকে দফায় দফায় জানিয়েও কোনো সুরাহা হয়নি। অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, বাধ্য হয়ে নিজেরাই লাঠিসোঁটা নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের তাড়িয়ে দিয়েছেন তারা। বালু উত্তোলনের কারণে একমাত্র এই এলাকাটি এক বিপন্ন হওয়ার মুখে। বাড়ি কেউ দুবার চারবার পর্যন্ত বাড়ি ভেঙেছে এই এলাকাতে। লাঠি সোঁটালে জনগণ নেমেছে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে। সরকার যদি ওকে দিয়ে থাকে কাগজপত্র এসে সরকারের লোক এসে বাড়ি তুলি, কিন্তু আমরা ওকে পাবলিককে বাড়ি তুলতে দেবো না। এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও অভিযুক্ত বালু মহলের ইজারাদারদের বক্তব্য পাওয়া যায়নি। নির্দিষ্ট সীমানার বাইরে বালু উত্তোলন করলে নদী রক্ষা বাঁধ হুমকিতে পড়বে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস প্রশাসনের। বাঁধের যাতে না ভাঙে বা বাঁধের প্রতি হুমকি স্বরূপ এরকম কোনো কাজে আমরা অনুমোদন দিব না, বা এরকম কোনো অভিযোগ পেলে আমরা সাথে সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নির্ধারিত এলাকার বাইরে গিয়ে কোনো ক্ষতি, সরকারি সম্পদের ক্ষতি হবে, এই ধরনের কোনো কিছু এলাও করা হবে না। দ্রুত অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।